আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি স্টুডেন্টদের জানাতে চাই, যে সমস্ত স্টুডেন্ট তোমরা যারা মনে করছো যে ভবিষ্যতে ক্যাট দেবে, ম্যানেজমেন্ট এন্ট্রান্স ক্যাট দেবে বা স্ন্যাপ দেবে বা জ্যাট দেবে, যেগুলো একটু টাফ এক্সাম ম্যানেজমেন্টের, তো এই সব এক্সামগুলো কিন্তু যদি সত্যিকারের ভালো ফল করতে হয় মোটামুটি, তার কিন্তু একটা লং টার্ম প্ল্যানিং দরকার। ওই গ্র্যাজুয়েশনের ইয়ারে পাস করলাম, তার সঙ্গে দিয়ে দিলাম ছ মাস একটু পড়ে, ওইভাবে কিন্তু অন্তত আজ যাই হোক ক্যাটে কিন্তু ভালো রেজাল্ট করা যায় না। আর যদি স্টুডেন্ট মিডিওকার থাকে, সে হয়তো কোনো বিকম ব্যাকগ্রাউন্ড বা আর্টস থেকে আসছো বা বিএসসি থেকে আসছো, মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু আমি এটাই বলবো, বিশেষ করে যারা আর্টস কমার্স থেকে আসছো, যে অন্তত যদি ক্যাটে সত্যিকারের ভালো করতে হয়, তোমাদের অন্তত, যেহেতু এখন গ্র্যাজুয়েশান 4 বছর হয়ে গেছে, অন্তত গ্র্যাজুয়েশানের শেষ 2 বছর আগে থেকেই প্রিপারেশান নিতে হবে। মানে অন্তত থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার থেকেই নেওয়া উচিত আমার মনে হয়। কারণ যারা একটু উইক, যাদের আর্টস, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাদের ন্যূনতম 2 বছর সময় দিতেই হবে যদি ভালো কিছু করতে চাও, 2 থেকে 2.5 বছর, নইলে কিন্তু ক্যাটে ভালো করতে পারবে না। আর যারা একটু অ্যাডভান্স, মানে যারা মোটামুটি সায়েন্স, বিএসসি বা বিটেক, একটু ভালো লেভেলের বিটেক, তাদেরও কিন্তু সেরকম লেভেলে যদি 80% ওপরও যেতে চাও, তাহলে কিন্তু মোটামুটি মিনিমাম ন্যূনতম পক্ষে 1 বছর সময়, 1 থেকে 1.5 বছর আমার মনে হয় সময় দেওয়া উচিত। তবে কিন্তু একটা ক্যাটে মিনিমাম, কারণ তোমরা সবাই জানো ক্যাটে ন্যূনতম পক্ষে যদি 75% ওপর না যাওয়া যায়, তাহলে কিন্তু তুমি ভালো টায়ার 2 লেভেল কলেজও পাবে না। আমি টায়ার 1 ছেড়েই দিলাম, যেগুলো আইআইএম বা যেগুলো টপ 10-এর মধ্যে আছে, কিন্তু টায়ার 2 লেভেল কলেজগুলো, যেগুলোর মোটামুটি পেতে গেলে অন্তত 75% ওপর বা 80-র ওপর পেতে হয়, সেগুলো যেমন এখানে আছে এমডিআই মুর্শিদাবাদ আছে, আইএমআই কলকাতা আছে, তো এইগুলো পেতে গেলেও তোমাদেরকে কিন্তু আলটিমেটলি যেটা বললাম, যে অন্তত ভালো করে পড়াশুনো করে অন্তত ক্যাটে 80% বা 80-র অ্যাভাব পেলে ভালো, এটাই বলবো। আর ন্যূনতম পক্ষে তো 75% পেতেই হবে, সেটা না পেলে কোনো কিছুই কিন্তু হবে না। তো সেই জন্যই বললাম টায়ার 2, এখানে আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আছে, আইএসডব্লিউবিএম আছে, আইএমআই কলকাতা আছে, এমডিআই আছে, এগুলো মোটামুটি এমডিআই আর তোমার আলিপুর, আইএমআই আইএমআই কলকাতা আলিপুরে এবং এমডিআই মুর্শিদাবাদ, এগুলো মোটামুটি টায়ার 2 এর মধ্যে পড়ে। এর থেকে একটু বিলো হয়তো তোমার আর্মি বা এসডব্লিউবিএম, এগুলো মোটামুটি পেতে গেলে কিন্তু মিনিমাম 74-75% দরকার হয়। কাজেই আমি ওই ক্যাট দিচ্ছি, আমি একটা গ্র্যাজুয়েশান আমার জাস্ট হয়তো লাস্ট সেমিস্টারে আছি বা হয়তো লাস্ট ইয়ারে আছি, আমি জাস্ট বসে যাব 7-8 মাস পরে, এটাতে কিন্তু ভালো ক্যাটের রেজাল্ট কিছু হবে না যারা মিডিওকার স্টুডেন্ট। এটার জন্য ভালো ক্যাটে 80-র ওপর পেতে গেলে লং রানে ভাবতে হবে, অন্তত বছর 2 তোমাকে লেগে থাকতে হবে, তবে কিন্তু ক্যাটে ভালো কিছু হতে পারে। তো এইটাই তোমাদেরকে বলছি, যে যারা ক্যাট রিয়েলি সিরিয়াসলি পড়াশুনো করতে চাও, আমাদের এখানে ক্যাটের অনলাইন ক্লাস হয়, সেক্ষেত্রে আমি কিন্তু বলবো ক্যাট আগে থেকে পড়া এই কারণেই দরকার। এবং যদি কেউ মনে করো, আমার যে ফোন নাম্বারটা রয়েছে 9831044518, ফোন করে আমার সঙ্গে ক্যাটের ক্লাসের ব্যাপারে কথা বলতে পারো। আমাদের এখানে ক্যাটের ক্লাসটা পুরোপুরি অনলাইন হয়, গুগল মিটে 5 থেকে 6 দিন ক্লাস হয়, এবং আমাদের সুবিধা হচ্ছে আমরা মান্থলি ফিজের বেসিসে করি। অন্য জায়গায় যেমন প্রথমেই তোমাদের একটা লামসাম চার্জ করে দেবে, আমাদের এখানে সেটা না। তুমি 1 মাস পরে দেখে নিতে পারবে যে স্যাটিসফাই কি না, তারপর স্যাটিসফাই হলে তুমি কন্টিনিউ করতে পারবে। আর অন্য বড় জায়গায় হলে কী হয়, প্রথমেই একটা হয়তো হাফ ইনস্টলমেন্ট মানি 25-30 হাজার টাকা নিয়ে নেয়, তখন আর সেখান থেকে বেরিয়ে আসাটা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।